জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি নিশ্চয়ই ভালো আছেন। আমরাও ভালো আছি। ব্লগার জয়িতা চ্যানেলের একটি নতুন ব্লগে স্বাগত জানাই সবাইকে। আজকে জন্মাষ্টমী, শুভ জন্মাষ্টমীর অনেক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। সকাল থেকে খিচুড়ি রান্না করছি। সব রকমের ডাল দিয়েই, মুগ ডাল, ছোলার ডাল এসব দিয়েই খিচুড়িটা রান্না করছি। তবে ঠাকুরকে ভোগ হিসাবে দেবো ঠিক তা না, ইচ্ছা ছিল কিন্তু সেটা আর দেবো না। এটা নিজেদের জন্যই বানাচ্ছি আর কি, নিরামিষ হিসাবেই। আর এতে কিছু সবজিও দিয়ে দিয়েছি, একটু গাজর, একটু ক্যাপসিকাম, একটু সামান্য আলু এইসব দিয়ে খিচুড়িটা করে নিচ্ছি। আজকে তো প্রচুর কাজ রয়েছে যেহেতু পুজো রয়েছে। তবে খুব যে আড়ম্বর করে পুজোটা করছি তা মোটেই নয়। তবে নিজের সাধ্য মতন নিজের ঘরোয়া পুজো যেটুখানি ভক্তি ভরে ভগবানকে ডাকা যায়, সাধ্য মতন সেটুখানি করছি। সব বাসনগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। এগুলো প্রথমে আমার ছাদে গিয়ে বড় কলে ধোয়া হয়ে গেছে। আর এদিকের কলটা এই যে দেখুন জল পড়ছে না। কল ছেড়েছি, জল নেই। কারণ নিচ থেকে তো নিচের যে মেন সুইচটা থাকে সেটা অফ রয়েছে। তার কারণ এই কলের যে ট্যাপটা সেটা না খারাপ হয়ে গেছে। বন্ধ করলেও টিম টিম করে জল পড়তে থাকে। তো সেই জন্য নিচ থেকে বন্ধ করে রাখি। আর যখন প্রয়োজন হয় তখন ওই নিচের যে নবটা থাকে সেটা অন করে নিই। আবার কাজ হয়ে গেলে সেটা আবার অফ করে দিই। যদিও বারবার করে ঝুঁকে ঝুঁকে করতে একটু অসুবিধে হয় ঠিকই, কিন্তু উপায়ও কিছু নেই। কারণ এখন মিস্ত্রি ডেকে তারপরে এগুলো ঠিক করতে হবে। তো একটু ব্যয় সাপেক্ষ, আর সবচেয়ে বড় কথা কী বলুন তো, মিস্ত্রি না পাওয়া যাচ্ছে না, সেই জন্য। সকাল থেকে সমস্ত কাজকর্ম সেরে নিয়ে, আর এদিকে রান্নাবান্নাও তো ছিল, কারণ ওদিকে নিরামিষ রান্নাই হয়েছিল ওই দিনকার। তো রান্নাবান্না সব কিছু সেরে, পুজোর কাজকর্ম সব কিছু সেরে তারপরে আমি স্নানটা করে নিয়েছিলাম। আর স্নান করতে করে এসে আর কি তারপরে তালটাকে আমি গুলে নিয়েছি। এই যে তালটাকে গুলে ভালো করে ব্যাটার তৈরি করেছি। আমি আগেও দেখিয়েছি, আবারও বলছি, এর মধ্যে একটু চালের গুঁড়ো দিয়েছি, গোবিন্দভোগ চালের গুঁড়ো পরিমাণ মতন, অবশ্যই বেশি না। তার সাথে আটা বা ময়দা দিতে হবে, তার উপরেই পুরো থিকনেসের ব্যাটারটা তৈরি হবে। কেউ আটা চাইলে আটা, ময়দা চাইলে ময়দা দিতে পারেন। আর একটু সামান্য সুজি, পরিমাণ বুঝেই সুজিটা দিতে হবে। সুজিটা অবশ্যই একটু আগের থেকে উষ্ণ গরম জলে ভিজিয়ে রাখতে হবে। আর গুঁড়ো চিনি, আর তার সাথে কেউ কিশমিশ দিতে চাইলে সেটাও দিতে পারেন। আর একটু অল্প লবণ দিলে কি হয়, টেস্টটা একটুখানি ছড়ায় আর কি, একটু খোলে ভালো করে টেস্টটা। তো যাই হোক, আমি এইভাবে ব্যাটারটা তৈরি করে রেখে দিয়েছি কিছুক্ষণ। রেখে দেওয়ার পরে প্রথমেই ঠাকুরঘরের কিছু কাজ টাজগুলো, প্রাথমিক যে কাজগুলো থাকে সেইগুলো একটু সেরে নেব। সেরে নিয়ে তারপর রান্নাঘরে চলে যাব, রান্নাঘরে কাজ করতে। তবে এই যে পুজোর যে ব্যাপারটা, এটা তো অনেক রকমের নিয়মকানুন আছে। তো সব নিয়ম তো আর আমাদের পক্ষে সম্ভব নয়। তো যেটুখানি নিয়মকানুন করা যায় সেটুখানিই করেছি। আর ঠাকুরমশাই দিয়ে করলে অবশ্যই নিয়মকানুন অনেকটাই পালন করতে হয়, তবুও যতটা সম্ভব করেছি। এই পালকটা ময়ূরের পালক, গোপাল ঠাকুরকে দিতে হয়। তো আমার তো আর গোপাল ঠাকুর নেই, আমার হচ্ছে রাধাকৃষ্ণ। তা উনিই গোপাল ঠাকুর, কারণ ওনারই তার একটা রূপ, বড় হয়ে তাই হয়েছিলেন, তাই এটা ওনার জন্য। এরপরে তো এদিকে চলে এলাম রান্নাঘরে। এই যে ব্যাটারটা তৈরি করে রেখে দিয়েছিলাম বেশ কিছুক্ষণ, এবারে এটা দিয়ে বড়া করে নেব। আর সবচেয়ে বড় মারাত্মক ভুল কী হয়ে গেছে বলুন তো, যেটা আমি বলছি আর কি, টাইটেলেও দিয়েছি। সেটা হচ্ছে খুব বড় একটা ভুল হয়ে গেল। সেটা হচ্ছে ঠাকুরের কোনো ভোগ কিছু রান্না করলে অবশ্যই না মুখে কিছু একটা কাপড়, মাস্ক যাই হোক কিছু একটা বেঁধে করা উচিত। কারণ কথাবার্তা হোক যাই হোক, কখন কী পড়ে যায়, কী হয়ে যায় সে তো আর বলা যায় না। তো ঠাকুরের ভোগ রান্না করতে গেলে সবসময় কিন্তু মুখে একটা কিছু বেঁধে নিয়ে করতে হয়। আর এমনিতে অবশ্যই আমি থালা বাসন গ্যাস সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে নতুন করে নতুনভাবে করেছি। আমার যেহেতু আলাদা গ্যাসের ব্যবস্থা নেই, তাই আলাদাভাবে করতে পারিনি। সেটুকুনি আমি ঠাকুরের কাছে ক্ষমা চেয়ে নিয়েছি, উনি নিশ্চয়ই নিজ গুণে ক্ষমা করে দেবেন। হ্যাঁ, ভক্তের তো সব রকম সুবিধা সবসময় হয় না, অসুবিধা থাকলেই থাকতে পারে। তো আমি ঠাকুরের কাছে ক্ষমা চেয়ে নিয়েছি, তো উনি যেন আমাকে নিজ গুণে ক্ষমা করে দেন। শ্রীকৃষ্ণ গোবিন্দ
हरे मुरारी हे नाथ नारायण वासुदेवा श्री कृष्ण गोविंद हरे मुरारी हे नाथ नारायण वासुदेवा। जय श्री कृष्ण, जय श्री कृष्ण, जय 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 जय। তো ভালো করে আমি গঙ্গা জল দিয়ে ভালো করে সুন্দর করে স্নান করিয়ে মুছিয়ে নিলাম, কারণ আমার কাছে তো আর গোপাল ছোট্ট বাল্যগোপাল নেই। তো ওনার যে বড়বেলার রূপ রাধাকৃষ্ণ, তাকেই আমি পুজো করি জন্মাষ্টমীতেও। এটাও তো তারই একটা রূপ, তাই না? আর এই সব ফুল আমার বাগানের, এই যে টগর ফুল, জবা ফুল, নীলকণ্ঠ আমার বাগানের। শুধুমাত্র ওই গাঁদা ফুলটা আমাকে কিনতে হয়েছে, তার সাথে কিছু কুচো ফুলও দিয়েছে। আর মালাগুলো তো অবশ্যই কিনে নিয়েছি। রজনীগন্ধাও বাগানে আছে, কিন্তু একটা সময় ফুটেছিল, কিন্তু এখন আর ফুটছে না, নতুন করে গাছ আবার গজাচ্ছে, সময় লাগবে একটু ফুটতে। সেটাই বলছি, এত বড় ভুল হয়ে গেল, এটা যেন আর না করি, সেটাই শুধরে নেবো এবার থেকে। আর এই যে ফল টলগুলো সব কেটে নিলাম, এতে তুলসী পাতা দিয়ে দেবো, দুব্বো আর না, শুধু তুলসী পাতা দিয়ে দেবো, আর তালের বড়া এতেও তুলসী পাতা দিয়ে দেবো। আর চারিদিকে সব কিছুতে ভালো করে গঙ্গা জল ছিটিয়ে নিয়েছি, আর একটু আতর দিয়েও ভগবানকে মুছিয়ে দিয়েছিলাম, সেটা বলতে ভুলে গেছি। আমরা যেমন ইয়ে করি, সেন্ট দিই, তো ভগবানের তো কাছে ওটাই সেন্ট, তো এইভাবেই ওনাকেও দিয়ে দিয়েছিলাম, আর চারিদিকে ভালো করে গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করে নিয়েছি। ধে রে রে না। তো আমি তো আমার বাড়ির পুজো যতটা সম্ভব আমি দেখালাম, আপনারাও জানাবেন আপনাদের পুজোর সম্বন্ধে। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। যদি ভালো লাগে এতটুকু, প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর বেল বাটনটা টুকুস করে একটুখানি অন করে দেবেন। তাহলে আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতন আসি, টাটা।